এ যেন স্বপ্নের একটি দোকান। কাকা নিজের হাতের তৈরি সবজি বাগানের সবজি বাজারে বিক্রি করছে। শুরুতে আমি কাকার সতেজ লেবুগুলো আমার হাতে তুলে নিলাম। এই মুহূর্তে হাতে তোলা যে ফলটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে লেবু। কাকা তার লেবুগুলো আমাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখতে বলল। আমিও তার লেবুগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখতে শুরু করলাম। পাশে তাকিয়ে দেখি আরেকটি দোকান সুন্দর করে সাজিয়ে তারপর বসানো হচ্ছে। এই মুহূর্তে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এটি কাকা তার নিজের জমিতে নিজে চাষ করে তারপর ফলন ফলিয়েছেন। কাকা সরল মন আর কথাবার্তা আমার বেশ ভালো লাগছিল। আমি কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা এই মিষ্টি কুমড়া সহ সকল ফসল কি আপনার জমিতে ফলিয়েছেন? কাকা জবাব দিল, এই মিষ্টি কুমড়া সহ সকল ফসল আমার জমিতেই চাষ করেছি। এইখানের এক একটি মিষ্টি কুমড়া অনেক বড়, ওয়েট হতে পারে প্রায় 5 কেজির মতো। এই জায়গার ভাসমান দোকানগুলো দেখলে মনে হয় বাংলার রূপকথার কোনো কল্প কাহিনীতে আমি চলে এসেছি। এটি বাগেরহাট জেলার রামপাল থানার অন্যতম একটি জায়গা। হঠাৎ করে আমার চোখ পড়লো তার দোকানের সতেজ আমড়া রূপার। কাকা দূর থেকে বলল, কাকা ওখান থেকে 2টি আমড়া তুমি নিয়ে যাও। এইদিকে দূর থেকে আমাকে দেখে কাকা দৌড়ে এসে বলল, কাকা তুমি চা খাবে না মিষ্টি খাবে? আসলে তার কথাবার্তা এবং সরলতা দেখে আমার অনেক পরিমাণ ভালো লাগছে। এরপর কাকা আমাকে বলল যে তোমার মতো ছেলে আমারও রয়েছে যে কলেজে অনেক পরিমাণ পড়াশোনা করে। এই বাজারটি দেখে মনে হয় বাংলার রূপময় বৈচিত্র্যের অন্যতম একটি দৃশ্য। ঠিক বাজারের পাশেই বড় একটি নদী রয়েছে। এই নদীটি খনন করা হয়েছিল বাহির থেকে মালামাল আমদানি এবং রপ্তানি করার জন্য। এটি বঙ্গোপসাগরের অববাহিকায় সুন্দরবনের কাছাকাছি, যেটা মোংলা বন্দরে অবস্থিত। এইরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন NS by 2.0 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।